আপনার বাগানে ফুল ফুটলে সেটা কোন ঠাকুরের পায়ে যাবে না ফুলদানিতে শোভা পাবে, এটা কে ডিসাইড করে? আপনি ডিসাইড করেন। বা ধরুন আপনি বাজারে গেছেন, সেখানে গিয়ে কিছু কিনছেন, যে টাকাটা আপনি দিচ্ছেন বা ব্যালেন্স যে টাকাটা আপনি পাচ্ছেন, সেই টাকাটা হয়তো কোনো মানুষের যে কষ্ট করে আর্ন করেছে বা কোনো মহৎ লোকের যা যে খুচরোটা আপনি ফেরত পাচ্ছেন। তো এরকমই আমাদের লাইফ কিন্তু ভীষণ আনপ্রেডিক্টেবল। এটা কিন্তু আমি আপনি কেউই প্রেডিক্ট করতে পারি না। আপনার লাইফ যেরকম আপনি প্রেডিক্ট করতে পারেন না, আমার লাইফও কিন্তু আমি প্রেডিক্ট করতে পারি না। আমরা জানি না সামনে কি আসতে চলেছে। আমরা শুধু বর্তমানটাকে নিয়ে চলার চেষ্টা করি এবং পাস্ট যেগুলো হয়ে গেছে সেগুলো যাতে, আর যে ভুলগুলো করেছি সেগুলো যাতে রিপিট না হয়, সেই চেষ্টা কিন্তু আমরা অনবরত করে চলেছি। এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের প্রচেষ্টা কি থাকে, আমাদের আনপ্রেডিক্টেবল যে ফিউচারটা আছে সেটা যাতে একটু সিকিওর হয়। আমরা অনেক সময় বাচ্চাদের বলি যে তুমি এটা করো না, মোবাইল ফোন ধরো না বা টিভি দেখো না। এটা কি কখনো এরকম হয়েছে যে আপনি সেটাকে আগে মেনটেন করেছেন? কেন কি ম্যাচিউরিটির দিক থেকে আপনি কিন্তু ওর থেকে 20 তলা উপরে দাঁড়িয়ে আছেন, ও কিন্তু 1 তলায় রয়েছে। কাজে আপনাকে কিন্তু 20 তলা থেকে ওই 1 তলায় নেমে আসতে হবে, নেমে এসে ওর সাথে হ্যান্ড টু হ্যান্ড কিন্তু ওর সাথে অ্যাডজাস্ট করতে হবে। অনেক বাবা মা এসে কমপ্লেন করে আমার কাছে যে মোবাইল ছাড়া খাবেই না বাচ্চা, মোবাইল ছাড়া কোনো কাজই করানো যাবে না, বা এক একটা অভ্যেস আছে যেটাকে কিছুতেই ছাড়ানো যাচ্ছে না। তো সেই সব বাবা মায়েরা কি একবারও ভেবেছেন যে এই অভ্যেসগুলো ওই বাচ্চার ভেতরে কি একদিনে এসেছে? না, একদিনে কোনো অভ্যেসই তৈরি হয় না। দীর্ঘদিন ধরে সেটা চলতে 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 তারপরে সেটা অভ্যেসে পরিণত হয়। আমি হ্যাবিট ফরমেশনের অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, আশা করি আপনারা দেখেছেন, বা না দেখে থাকলে সেটা দেখবেন। তো এই হ্যাবিট ফরমেশন যেরকম একদিনে হয়নি, সেরকম হ্যাবিটটাকে, যে হ্যাবিটটা অলরেডি হয়ে গেছে, সেই হ্যাবিটটাকে চেঞ্জ করা কিন্তু একদিনে সম্ভব নয়। ওই হ্যাবিটটাকে চেঞ্জ করার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে আগে নিজেকে চেঞ্জ করতে হবে। কেন কি আমি এক্ষুনি বললাম, দুজনের রিলেশনশিপই কিন্তু হ্যান্ড টু হ্যান্ড। যদি আপনি 20 তলা থেকে 1 তলায় না নামেন, আপনি 20 তলা থেকে ইনস্ট্রাকশন দিলে 1 তলার মানুষটা কিন্তু কিছুই শুনবে না, সে অস্পষ্ট শুনবে, ক্লিয়ার কিন্তু কোনো ভিউই তার কাছে পৌঁছবে না। কাজেই বাচ্চাকে কোনো ইনস্ট্রাকশন দেবার আগে যে মোবাইল ফোন ইউজ করো না, টিভি দেখো না, সেটা কিন্তু আপনাকে আগে বাচ্চার সাথে মিশে সেটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে। আর এটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চা দেখে সেটা অবশ্যই শিখবে, এবং সেটা যে ব্যাড হ্যাবিট, এটার দরুন তার অনেক কিছুতে প্রবলেম হচ্ছে, সেটা তাকে আস্তে আস্তে ধীরে ধীরে বোঝাতে হবে। বকাঝকা করে কিন্তু বা চিৎকার চেঁচামেচি করে কিন্তু কোনো লাভ হবে না। কেন কি হ্যাবিটটা তার একদিনে তৈরি হয়নি, হ্যাবিটটা একদিনেও যাবে না। যেরকম আনপ্রেডিক্টেবল ফিউচারকে আমরা পাস্ট আর প্রেজেন্ট দিয়ে তৈরি করার চেষ্টা করি, সেরকম একটা বাচ্চার যে আনহেলদি হ্যাবিটগুলো আছে সেগুলোকেও কিন্তু আমাকে আমাকে তার সাথে মিশে, তার সাথে কমিউনিকেট করে কিন্তু সেগুলোকে ওভারকাম তাকে করাতে হবে। তো এই দুটোর ভেতর থেকেই আমি বলবো যে মানে আপনি আপনার লাইফের ওনার, আপনি বাচ্চার লাইফকে গাইড করতে পারেন, বাট সেও কিন্তু তার লাইফের ওনার, তাকে তার মতন করে বড় হতে দিন, আপনি তাকে শুধু গাইড করুন। হ্যাঁ, আমরা প্যারেন্টসরা তাদের শুধু গাইডই করতে পারি, আমরা বলতে পারি যে এটা ভুল, এটা করো না, এটা ঠিক, এটা করো। এরপরে তাদের অভ্যেস সুঅভ্যেস তৈরি করার দায়িত্বও আমাদের। যে অভ্যেসটা ব্যাড হ্যাবিটে তৈরি হয়েছে, সেটা দীর্ঘদিন ধরে কিন্তু তৈরি হয়েছে, সেটা যেতেও কিন্তু তাকে সময় দিতে হবে। কাজে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। বাচ্চার সাথে বন্ধুর মতন সম্পর্কে মিশুন। হ্যাঁ, বন্ধু হয়তো আমরা বলতে পারবো না, হতে পারবো না, বাট বন্ধুপূর্ণ ফ্রেন্ডলি রিলেশনশিপ তো মেনটেন করতে পারবো। বন্ধু হয়তো তার বয়সে নেমে হয়তো আমি তার মতন করে ভাবতে আমাকে হবেও, হতে করতে আমি পারি না,
বাট আমাকে হবে এই মেন্টালিটিটা আপনার ভেতরে কিন্তু আনতে হবে অ্যাজ এ প্যারেন্টস। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।